ত্রয়োদশ সংসদ নির্বাচনে ৫০টি আসনে প্রার্থী দেওয়ার কথা ভাবছে নাগরিক ঐক্য। আছে বিএনপির সঙ্গে জোটবদ্ধ হওয়ার পরিকল্পনাও। সংগঠনটির আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না জানান, সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন জরুরি। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে সংশয় না থাকলেও ভোটের মাঠে নিরাপত্তা নিয়ে শঙ্কিত তিনি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ঘটনার প্রেক্ষিতে ঢাকা ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্নার হাত ধরে ২০১২ সালের ১ জুন নাগরিক ঐক্যের আত্মপ্রকাশ। স্বৈরাচার পতনের আন্দোলনে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে সবসময় রাজপথে থাকা দলটি জুলাই আন্দোলনেও ছিল সক্রিয়। ফেব্রুয়ারিতে নির্বাচন সামনে রেখে ৫০টি আসনের প্রার্থী দেওয়ার কথা ভাবছে দলটি। নাগরিক ঐক্য, জেএসডি, বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সহ বাম ও প্রগতিশীল ৬টি দল ২০২২ সালে গঠন করে গণতন্ত্র মঞ্চ। এরই মধ্যে নির্বাচনী জোট নিয়ে গণতন্ত্র মঞ্চ ও বিএনপির সঙ্গে প্রাথমিক আলোচনা সেরেছে নাগরিক ঐক্য। আগামী নির্বাচনে বগুড়া ২ আসন থেকে নির্বাচন করতে চায় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তবে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিয়ে শঙ্কায় আছেন তিনি। আমরা যেহেতু ১৫-১৬ বছর ধরে লাগাতার অনেকগুলো দল বিএনপি সহ মিলে আন্দোলন করেছি এবং আমাদের একটা কমন সংস্কার কর্মসূচি ছিল, এখনও আছে। নিজেদের মধ্যে কথা বলেছি এবং সেটা হেলদি ছিল এবং শেষ পর্যন্ত আমরা একটা জায়গায় এসে দাঁড়িয়েছি। কোনো সামগ্রিক ঐকমত্য হয়নি, কিন্তু অনেকগুলো ব্যাপারে হয়েছে, কিছু কিছু হয়নি, সেটা স্বাভাবিক। সম্প্রতি 4টি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে শিবিরের জয় জাতীয় নির্বাচনে বড় কোনো প্রভাব ফেলবে না বলেও মনে করেন সাবেক এই ডাকসু নেতা। ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠান নিয়ে কোনো শঙ্কা না থাকলেও মান নিয়ে সংশয় আছে তার। একটা ইলেকশন জানতানো প্রকারে করবার তো বিষয় না, এটা একটা কোয়ালিটি ইলেকশন হতে হবে। যেহেতু আমরা ফ্যাসিজম থেকে উঠে ডেমোক্রেসির একটা কি বলবো সাহিত্য করে বলে যে সৌধ নির্মাণ করতে চাই, একটা মজবুত টেকসই জিনিস নির্মাণ করতে চাই। সেই রকম নির্বাচনের জন্য যে প্রশাসন, সেইটা এখন নাই, কিন্তু রাজনৈতিক দলগুলো যদি আন্তরিক হয় তাহলে এটা হতে পারে। জুলাই সনদের বাস্তবায়ন ও আইনি ভিত্তি ছাড়া নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন আছে মান্নার। তার মতে সুষ্ঠু নির্বাচন নির্ভর করছে অন্তর্বর্তী সরকারের আন্তরিকতার উপর। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে কথা বলতে রাজধানীর উত্তরা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার। জনাব শহীদুল্লাহ কায়সার, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতে যেটি জানতে চাই যে কেটলি যে নাগরিক ঐক্যের মার্কা, এটা কি জনগণ জানে কিনা? আপনার কি মনে হয় যে জনগণের সামনে দল হিসেবে তুলে ধরার ক্ষেত্রে নাগরিক ঐক্য ব্যর্থ হয়েছে? আপনাকে স্বাগতম, আপনাদের মাধ্যমে দেশবাসীকে অভিনন্দন। আমাদের দল ২০১২ সালের জন্মের পর থেকে এ পর্যন্ত জনগণের সাথে আমরা ছিলাম, আন্দোলনে ছিলাম, রাজপথে ছিলাম। জনগণ আমাদের দল সম্পর্কে জানেন। আমাদের দলের যিনি সভাপতি, তিনি এক সময়ের কিংবদন্তি ছাত্র নেতা ছিলেন, আপনারা জানেন, ডাকসুর 2 বারের ভিপি, এবং তিনি জনগণের কাছে খুবই পরিচিত ব্যক্তিত্ব, সজ্জন রাজনীতিবিদ। সুতরাং আমরা মনে করি জনগণ আমাদের দল সম্পর্কে জানেন। আমাদের দলের কর্মসূচি আমরা জনগণের সামনে উপস্থাপন করেছি। আমরা কিছুদিনের মধ্যেই আমাদের নির্বাচনী ম্যানিফেস্টো সেটা আমরা ঘোষণা করব। বিএনপির সাথে জোটবদ্ধ হওয়ার একটা পরিকল্পনা আপনাদের রয়েছে। অন্য দলের ওপর ভর করে রাজনীতি করার প্রক্রিয়া কি এক ধরনের কৌশল কিনা? আমরা আমাদের দল সহ 6টি রাজনৈতিক দল গণতন্ত্র মঞ্চ, আমরা একটা জোট গড়ে তুলেছি, গণতন্ত্র মঞ্চ। আমরা আমাদের আদর্শ বাস্তবায়নের ক্ষেত্রে আমরা বিভিন্ন রাজনৈতিক দল, সমমনা রাজনৈতিক দল, যাদের আদর্শ আমাদের কাছাকাছি, আমরা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার অঙ্গীকার নিয়ে সামনে এগিয়ে যাচ্ছি। সেই ক্ষেত্রে আমাদের এই রাজনৈতিক কৌশল তো অবশ্যই, আমরা একত্রে পথ চলবো, সামনে যাব। আসনে নাগরিক ঐক্যের প্রার্থী দেওয়ার যে চিন্তা, সেটি বিএনপির সাথে সমঝোতার সাপেক্ষে কিনা? বিএনপির সাথে আমাদের আসন সমঝোতার একটা আলোচনা হয়েছে। আমরা 31 দফা কর্মসূচি নিয়ে বিএনপি সহ রাজপথে ছিলাম। তারই এই প্রেক্ষিতে আমাদের একটা আসন সমঝোতার কথাবার্তা আলোচনা চলছে। পাশাপাশি গণতন্ত্র মঞ্চ আমরা ঘোষণা দিয়েছি ইতিপূর্বে 300 আসনে গণতন্ত্র মঞ্চ প্রার্থী দেবেন এবং নির্বাচনে
অংশগ্রহণ করবেন। জনাব শহীদুল্লাহ কায়সার, আপনাকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য।